প্রিয় দিনী ভাই বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। এই শ্রেষ্ঠ মাসে, এই ফজিলতপূর্ণ মাসে যে নারীরা, আমার মায়েরা, 6টি আমল করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আল্লাহ তাআলা ওই নারীর জীবনের সমস্ত সগীরা কবীরা সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওই নারীর ভাগ্য খুলে দিবেন। ওই নারী আল্লাহর কাছে 6টি আমল, 6টি জিকির করে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে দোয়া কবুল করে নিবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও বান্দা, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস। আল্লাহর পেয়ারা হাবিব, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদেকের টাইমে আম্মা জান আমিনার গর্ভ থেকে দুনিয়া আলোকিত করে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। এই মাসে আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ করে দিয়েছেন, এই মাসটিকে দামি করে দিয়েছেন নবীজির আগমনের কারণে। ও মা বোনেরা, যারা দুঃখে কষ্টে অভাব অনটনে আছেন, এই 6টি আমল করলে দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি টাকা পয়সা ধন দৌলত যা চাইবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের কাছে ফজল আসে এবং রহমত যদি আসে, রহমত মানে হলো কোরআনের ব্যাখ্যা। আরেক জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, এই 6টি আমল, 6টি জিকির আনন্দের সাথে, 6টি জিকির আনন্দের সাথে, 6টি আমল ভালোবেসে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, মনের আশাগুলা পূর্ণ করবেন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আসমান জমিনে যত রিজিকের ধনভাণ্ডার আছে, যারা আমলগুলা করবে তাদের জন্য ধনভাণ্ডার খুলে দিবেন। আর আল্লাহর কাছে যে দোয়া করবেন, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এজন্য এই পবিত্র রবিউল আউয়াল মাসে মা বোনেরা 6টি আমল করবেন, আপনাদের ভাগ্য খুলে যাবে। যে নারীরা, আমার মায়েরা 6টি আমল করবে রবিউল আউয়াল মাসে, নবীজি তাদের জন্য একটি হাদিস বর্ণনা করেছেন, তারা কত দামি, কত শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, 6টি আমল কোন কোন সময় করবেন,
এই 6টি আমল প্রত্যেক দিন 2 টাইমে করবেন। এই 6টি আমল 2 টাইমে করবেন। 1 নাম্বার হলো ফজরের পরে, আরেকটা সময় হলো এশার নামাজের পরে ঘুমানোর আগে। তাহলে আমলটি করবেন 2 টাইম, সকালবেলা এবং রাতের বেলা ঘুমানোর আগে। আমার সম্মানিতা মায়েরা বোনেরা ভালো করে শুনুন। তাহলে আমলের সময়টাও আমরা জেনে নিলাম। কোন 6টি আমল করবেন? অবশ্যই আমলটি করার আগে, 6টি আমল জিকির করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ পড়ার পর যে 6টি আমল এবং জিকির করবেন, ঠিক মাগরিবের নামাজ, এশার নামাজের পরে ঘুমানোর আগে কি আমল, সকালবেলা ফজরের পরে যে 6টি আমল, একই আমল এশারের পরে রাতের বেলা ঘুমানোর আগে কি আমল। 1 নাম্বার, যেহেতু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, নবীজির শুভ আগমনের মাস, জন্মগ্রহণ করার মাস। 1 নম্বরে যে আমল করবেন, 6টি আমলের 1 নম্বর আমল নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন ফজরের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে। মোহাব্বত আর ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন 11 বার। যারা পারেন অবশ্যই নামাজের দুরূদটি পড়বেন, মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার, অথবা দুরূদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে আমল করবেন ও নারীরা ও মায়েরা, পবিত্র রবিউল আউয়াল মাসে 2 নাম্বার যে আমল করবেন, ইস্তেগফার পড়বেন ফজরের পরে 11 বার, এবং রাতের বেলা ঘুমানোর আগে 11 বার। 100 বার ফজরের পরে পড়াটা উত্তম, ভালো, যদি পারেন পড়বেন। আর যদি ফজরের পরে 100 বার পড়বেন, রাতের বেলা আশারের পরে ঘুমানোর আগে 100 বার পড়বেন, যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। ইস্তেগফারটি বললে আর আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি এই ইস্তেগফারটি পড়েন আল্লাহ পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত দূর করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবেন। ইস্তেগফারটি বড় দামি, মোহাব্বত নিয়ে পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ও মা বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাসে 3 নম্বর যে আমল করবেন, বড্ড দামি একটি আমল, শ্রেষ্ঠ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সম্পর্কে কসম করে বলেছেন যে আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, দোয়া কবুল হয়, মনের আশা প্রয়োজন সব আল্লাহ পূরণ করে দিবে। এটি আল্লাহ পাকের একটি নাম। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর এই নামটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই নামটি ফজরের পরে 11 বার পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি পড়বেন 11 বার ফজরের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে। 4 নাম্বার আমল হলো, ও মা বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাস, শ্রেষ্ঠ মাস, নবীজির আগমনের মাস, জন্মের মাসে 4 নাম্বার আমলটি যদি করতে পারেন, দুনিয়ার যত পেরেশানি, বিপদ, মুসিবত আছে, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবেন। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবেন, আসো বান্দা, ডেকে ডেকে আপনাকে অনেকবার জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার আপনাকে উপহার দিবেন আমার আল্লাহ। এই দোয়াটি পড়বেন ফজরের পরে 11 বার, রাতের বেলায় এশারের পরে ঘুমানোর আগে পড়বেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে যে আমল করবেন বড় দামি। এই তাসবিহটি পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। জান্নাতে 100টি ফল গাছ আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন।
হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা রহমত বরকত পাঠাবেন। এটি ফজরের পরে 100 বার পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পড়বেন। যদি 100 বার না পারেন তাহলে ফজরের পরে 33 বার পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 33 বার পড়বেন। এই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 6 নাম্বার যে আমলটি করবেন মা বোনেরাই, পবিত্র রবিউল আউয়াল মাসে কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়লে, এই সূরা ইখলাস ফজরের পরে 10 বার পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন 10 বার। এই সূরা ইখলাস যদি 10 বার পড়েন, আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ তাআলা একটি ঘর বানায়া দিবেন। প্রত্যেক দিন সকালবেলা এবং রাতের বেলা 10 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে আমলগুলা করার পরে আল্লাহর কাছে খাসভাবে মুনাজাত দিবেন। মুনাজাত কবুল হবে, দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বুল আলামিন আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও মা বোনের আমার, পবিত্র রবিউল আউয়াল মাসে এই শ্রেষ্ঠ দামি 6টি আমল করুন। আল্লাহ আপনার জীবনে কল্যাণ, বরকত, রহমত, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ পাক সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।